প্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ম্যাগাজিন অনুষ্ঠান কৈশোরের কলরব থেকে শুভেচ্ছা। তথ্য প্রযুক্তির এই অসীম দুনিয়ায় জানলা খুলে দিয়েছে ইন্টারনেট, কিন্তু বর্তমানে শিশুরা বিভিন্নভাবে অনলাইন সহিংসতার শিকার হচ্ছে। এজন্য উচিত অনলাইনের সুব্যবহার নিশ্চিত ও খারাপ দিক সম্পর্কে সচেতন করে তোলা। সেই প্রচেষ্টায় আজকের পর্ব শিশুর প্রতি অনলাইন বা ডিজিটাল সহিংসতা ও নির্যাতন বন্ধে কী করা যেতে পারে। গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি ফারহানা ইয়াসমিন রিপা। কৈশোরের কলরব অনুষ্ঠান প্রতি শনিবার 10:05 প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জে। এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন। আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে যারা শিশু ও কিশোর কিশোরীদের আজকে যাদের জন্মদিন, সকলকে জানাই শুভেচ্ছা। এই জন্মদিনে এমন একটি উদ্যোগ নিন যাতে আপনাদের পরিবার বা বন্ধুদের যে কোনো একটি সমস্যার সমাধান হয়। প্রিয় শ্রোতা, বর্তমানে অধিকাংশ শিশু অনলাইন আসক্ত হয়ে পড়েছে। ইন্টারনেট ব্যবহার শিশুদের কৌতূহলপ্রবণ করে তুলেছে, আবার বাইরের কাউকে তাদের উপর নজরদারির সুযোগও দিয়েছে। শিশুরা অনলাইনে যাদের সাথে পরিচয় গড়ে তোলে অনেক সময় তাদের প্রকৃত পরিচয় পাওয়া যায় না, ফলে বিপজ্জনক সিস্টেম হ্যাকিংয়ের আশঙ্কা তৈরি হয়। অনেকে অনলাইনের ক্ষতিকর দিক সম্পর্কে সঠিক ধারণা নেই। শিশুদের অনলাইন নিরাপদ ও সঠিক ব্রাউজিং শেখানোর দায়িত্ব পালন করতে হবে অভিভাবকদের। প্রযুক্তির শিক্ষা দেওয়ার চেয়ে প্রযুক্তি সম্পর্কে নিরাপদ থাকা ও ভালো আচরণ শিক্ষা দেওয়া কর্তব্য। অনলাইন দুনিয়ায় কোনটি উচিত আর কোনটি অনুচিত সে সম্পর্কে শিশুদের সাথে খোলামেলা আলোচনার মাধ্যমে জানাতে হবে। প্রিয় শ্রোতা, এবারের পরিবেশনা রয়েছে একটি নাটিকা। প্রিয় শ্রোতা, এবারের পরিবেশনা রয়েছে একটি বিষয়ভিত্তিক নাটিকা। প্রিয় শ্রোতা, এবারের পরিবেশনা রয়েছে একটি নাটিকা। শ্রুতি নাটক প্রযুক্তি নয় মন্দ, সঠিক ব্যবহারই আনন্দ। অভিনয় করছেন মামদুহে ইসলাম মম ও তার দল। প্রিয় শ্রোতা, তাহলে আসুন উপভোগ করি শ্রুতি নাটক প্রযুক্তি নয় মন্দ, সঠিক ব্যবহার আনন্দ। সাবিহা, কি করছিস? না, কিছু না। কোনো সমস্যা হয়েছে কি? না না, তুমি এখন যাও এখান থেকে, আমার পড়া আছে। আচ্ছা, যাচ্ছি। কোনো সমস্যা হলে আমাকে বলতেই পারিস। আচ্ছা আচ্ছা, এখন যাও। সাবিহাকে কেমন জানি মনে হচ্ছে। আমার মনে হচ্ছে ও কিছু লুকাচ্ছে। এই নিয়ে বড় ভাইয়ের সাথে আলোচনা করার প্রয়োজন। হ্যালো। হ্যালো মারিয়া, কি খবর তোর? আলহামদুলিল্লাহ ভাইয়া। তবে কি? সাবিহাকে কেমন অস্বাভাবিক মনে হচ্ছে। হয়তো সে কিছু লুকাচ্ছে। তাই নাকি? হ্যাঁ ভাইয়া। কি লুকোচ্ছে বুঝতে পারছিস না? না ভাইয়া। তুই ওর সাথে বন্ধুর মতো আচরণ করে দেখ, ও কিছু বলে কিনা। এমনও তো হতে পারে ও কিছু বলতে ভয় পাচ্ছে। আচ্ছা, দেখি কথা বলে। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। বাই বাই। আপু, আরে সাবিহা, আয় আয়। আজ তুই নিচ থেকে কিভাবে আমার রুমে এলে? আপু, একটা কথা বলবো? আরে ভয় পাচ্ছিস কেন? আগে আমার পাশে এসে বস তো। আপু। হ্যাঁ বল। আপু, একজন আমাকে প্রতিদিন মেসেজ দিয়ে ভয় দেখাচ্ছে। বলছে আমি তার কথা মতো কাজ না করলে সে আমাকে মেরে ফেলবে। এছাড়া আরও আজে বাজে কত কথা বলছে। তাই নাকি? হ্যাঁ আপু,
এখন আমি কি করব আপু? আচ্ছা, তুই তাকে চিনিস? না আপু। আরে সাবিহা, এতে কান্দার কি আছে? থাম তো, আমি ভাইয়ার সাথে কথা বলে দেখি কি করা যায়। আচ্ছা আপু। হ্যালো ভাইয়া, হ্যাঁ বল। আমি সাবিহার সাথে কথা বলেছি। কিছু বললো সে? হ্যাঁ বলেছে, কি? ওকে নাকি কেউ একজন বুলিং করছে। কি বলিস? কে সে? সে নাকি জানে না, তবে তাকে নাকি মেরে ফেলার হুমকিও দিয়েছে। তাই নাকি? হ্যাঁ ভাইয়া। আরে এ তো দেখছি সাংঘাতিক সমস্যা। হ্যাঁ ভাইয়া, আমাদের এই বিষয়ে কিছু করা দরকার ভাইয়া। তা তো অবশ্যই। আচ্ছা, তোরা এত চিন্তা করিস না তো, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ভাইয়া, তবে যা করার তাড়াতাড়ি করতে হবে। তা তো অবশ্যই। আচ্ছা, এক কাজ করতো, কি ভাইয়া? তোর মোবাইল থেকে ফোন দিয়ে সাবিহাকে আমার সাথে কথা বলিয়ে দে তো। আচ্ছা ভাইয়া। সাবিহা, জি আপু। তোর চিন্তার কোনো কারণ নেই, আমি ভাইয়ার সাথে কথা বলেছি। ভাইয়া বলল তোর সাথে কথা বলবে। আমি ভাইয়াকে কল দিচ্ছি। আচ্ছা দাও। রিং যাচ্ছে, এই নে। দাও। হ্যালো ভাইয়া। কেমন আছিস সাবিহা? এই তো আছি। আচ্ছা, তুই এত চিন্তা কেন করছিস বলতো? আমরা আছি না? ও যদি আমার কোনো ক্ষতি করে ভাইয়া? আরে বললেই হলো, আমরা আছি না। ও কিছুই করতে পারবে না। ও শুধু তোকে ভয় দেখাচ্ছে। তুই শুধু ওর ফোন নম্বর আর মেসেজগুলোর ছবি তুলে আমাকে পাঠিয়ে দে। বাকিটা আমি আইনের সহায়তা নিয়ে যা করার করব। আচ্ছা ভাইয়া। অত চিন্তা করিস না, ভালো করে লেখাপড়া কর। আচ্ছা ভাইয়া। CNN headline sports. Alabama won the national championship Sabiha, by কি beating করছিস? Miami 34 এই তো to টিভি 13 in দেখছি। the Sugar Bowl. হোমওয়ার্ক শেষ করেছিস? হ্যাঁ। কি ব্যাপার, এখনো মন খারাপ তোর? সেই ব্যাপারটা এখনো মন থেকে মুছে ফেলতে পারছি না আপু। আরে ভাইয়া তো আইনের সহায়তা নিয়ে ছেলেটাকে ধরে ফেলেছে। ছেলেটা এখন লালগড়ে বসে নিশ্চয়ই বিলাপ করছে। কিন্তু সে জেল থেকে মুক্তি পেয়ে যদি আবার সমস্যা বাধায়? আরে মুক্তি পাওয়া এত সহজ নয়। সরকার সাইবার ক্রাইমের ব্যাপারে অনেক বেশি শক্ত অবস্থানে আছে। তাই নাকি আপু? হ্যাঁ, তোর এখন দরকার মনকে শান্ত করা। তার জন্য আমি তোকে একটা পরামর্শ দিতে পারি। কি আপু? সাধারণ পড়ালেখার পাশাপাশি তুই অন্য কোনো বিশেষ বিষয়ে জ্ঞান অর্জন করতে পারিস। তাতে তোর মনটা কিছুটা শান্ত হবে, পাশাপাশি বিশেষ বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবি। কি সেটা আপু? আমি বলি কি, তুই চাইলে অবসর সময়ে কম্পিউটারের বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করতে পারিস। তার জন্য আমাদের খালাতো ভাই রাফি ভাইয়া তোকে সহায়তা করতে পারবে। আজ রাফি ভাই আমাদের বাসায় আসার কথা। তাই নাকি? রাফি ভাইয়া তো কম্পিউটারে অনেক পারদর্শী। আমি রাফি ভাইয়ের সাথে কথাও বলেছি, সে তোকে অনলাইন কোর্সেও ভর্তি করিয়ে দেবে বলেছে। তাই নাকি? খুব ভালো হবে। এই তো অনেক দিন পর আমাদের সাবিহার মুখে হাসি দেখা যাচ্ছে। থ্যাংক ইউ আপু। আমি রুমে যাচ্ছি, রাফি ভাইয়া আসলে আমাকে ডাক দিও। আচ্ছা ঠিক আছে, তুই যা। কে? আমি রাফি। আরে রাফি ভাইয়া, আসো আসো ভাইয়া আসো। অনেক দিন পর আসলাম। তা কেমন আছিস তোরা? আছি ভাইয়া, ভালো আছি। খালা খালু কেমন আছেন ভাইয়া? মা বাবা ভালোই আছেন। বসো ভাইয়া, আমি সাবিহাকে ডাক দিই। সাবিহা, সাবিহা, জি আপু। দেখ কে এসেছে।
আরে রাফি ভাইয়া, কি খবর ভাইয়া? ভালো, তুই? আমিও ভালো আছি। মারিয়া বলল তুই নাকি কম্পিউটারের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স করতে আগ্রহী। হ্যাঁ ভাইয়া। খুব ভালো কথা। আমি আজ থেকে কিছু কোর্সে তোকে যুক্ত করে দেব। তুই সেই কোর্স করে অনেক কিছু জানতে পারবি। আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবি, ঠিক আছে? ওকে ভাইয়া। হ্যালো ভাইয়া। হ্যাঁ বল সাবিহা। ভাইয়া, আমি কোর্সগুলো শেষ করে ফেলেছি। বাহ, এখন আমি তোকে বিজ্ঞান অলিম্পিয়াডে রেজিস্ট্রেশনের লিংক আর কিছু প্রস্তুতির প্রশ্ন পাঠাবো। তুই প্রস্তুতি নিয়ে প্রতিযোগিতায় অংশ নিবি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তুমি পাঠিয়ে দাও, আমি পড়া শুরু করি। সাবিহা, সাবিহা, বলো আপু। দেখ দেখ, তোর বিজ্ঞান অলিম্পিয়াডের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তাই নাকি? কেমন হয়েছে আপু? অভিনন্দন সাবিহা, তুই বাংলাদেশের চ্যাম্পিয়ন হয়েছিস। কি বলছো আপু? সত্যি বলছি, এই এই দেখ, তুই এখন পুরো বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবি। সত্যি? হ্যাঁ, এবার তুই দেখলি অনলাইনে কত ইতিবাচক দিক আছে। হ্যাঁ আপু, ওই অনলাইন কোর্স আমাকে অনেক সহায়তা করেছে। আমি আমার সহপাঠীদেরও এই কোর্স শেয়ার করব। অবশ্যই। প্রিয় শ্রোতা, নাটিকাটি কেমন লেগেছে তা বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। প্রিয় শ্রোতা, অনলাইন ব্যবহারে শিশুদের ক্ষেত্রে খেয়াল রাখুন। শিশুটি অনলাইনে কী করছে বা কোন দিক বেছে নিয়েছে। শিশুদের নিরাপত্তার জন্য নৈতিক শিক্ষা দিন। চ্যাটরুমে যাওয়া ও কপি পেস্ট করে নিজের নামে চালানো, বয়স লুকিয়ে সামাজিক যোগাযোগের সাইটের অ্যাকাউন্ট তৈরি এবং নিজের ব্যক্তিগত তথ্য কাউকে শেয়ার করার থেকে বিরত রাখুন ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করুন। প্রিয় শ্রোতা, এবারের পরিবেশনায় রয়েছে একটি মনোমুগ্ধকর বিষয়ভিত্তিক গান। কিশোর কিশোরীরা সাবধান থেকো, নেট দুনিয়ায় নিজেকে সজাগ রাখো। কিশোর কিশোরীরা সাবধান থেকো, নেট দুনিয়ায় নিজেকে সজাগ রাখো। কিশোর কিশোরীরা সাবধান থেকো। অযথা করুণা সময় নষ্ট, তাতেই হবে জীবন কষ্ট। অযথা করুণা সময় নষ্ট, তাতেই হবে জীবন কষ্ট। কিশোর কিশোরীরা সাবধান থেকো। ফেসবুক, টুইটার আর মেসেঞ্জারে আসক্ত হইও না স্মার্টফোনে। ফেসবুক, টুইটার আর মেসেঞ্জারে আসক্ত হইও না স্মার্টফোনে।
শ্রোতা, এবারের পরিবেশনা রয়েছে একটি গান। তাহলে শ্রোতা বন্ধুরা, গানটি উপভোগ করা যাক। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা একটি মনোমুগ্ধকর গান উপভোগ করলেন। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি কৈশোরের কলরব অনুষ্ঠান। প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার FM 100.8 মেগাহার্জে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে প্রতি শনিবার সকাল 10টা 5 মিনিটে শোনার আমন্ত্রণ রইল।